exact web design learning method for marketplace client. আপনার exact কি ধরনের ডিজাইনিং লার্নিং মেথড হতে হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য, ঠিক আছে? এটা খুব বেশি একটা বড় করব না, যারা একদম নতুন হয়তো বা অনেকেই আছেন যারা আমার স্টার্টার ওয়েব ডিজাইনিং কোর্সটা পারচেজ করেছেন, যেটা বিগিনারদের জন্য, ঠিক আছে? সো অনেকেই আছেন এক্সপার্ট ওয়েব ডিজাইনিং কোর্স সাবমিট করেছেন, রেজিস্ট্রেশন করেছেন টোটালি এক্সপার্ট হওয়ার জন্য, কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের হয়তো বা এক্সপার্ট হতে হবে না। সো যারা মার্কেট প্লেসে নিজের পা ফেলতে চাচ্ছেন তারা চাইলে ওই ছোট ওই স্টার্টার ওয়েব ডিজাইন কোর্সটা করতে পারেন, এবং এটার রেজাল্ট আমার আশানুরূপ অনেক ভালো। এবং স্টার্টার ওয়েব ডিজাইনিং থেকেও আপনি যথেষ্ট পরিমাণে কাজ শিখতে পারবেন, এবং মার্কেট প্লেসে ক্লায়েন্টের যতটুকু দরকার ততটুকু অভিজ্ঞতা আপনার হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমাদের লার্নিং মেথডটা বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্টে কি হওয়া উচিত এগুলো আমরা বুঝবো। সো এই সেকশনটাতে আমি বুঝাবো একজন বিগিনারের কি লার্নিং মেথড থেকে শুরু করা উচিত মার্কেট প্লেসের ক্লায়েন্টের জন্য। সো ফার্স্ট যেটা করবেন, আমি এটা উপরে নেই, okay, so understand HTML and CSS, এইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। যদি আপনি HTML এবং CSS সম্পর্কে ধারণা না থাকে আপনি ওয়েব ডিজাইনারের জাতো না, আপনাকে অবশ্যই HTML এবং CSS জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েব ডিজাইনের ফার্স্ট লার্নিং মেথড। যদি পারেন তাহলে CSS 3টা ভালো করে শিখে নিন, তাহলে বিভিন্ন অ্যানিমেশন, হোভার ইফেক্ট তৈরি করতে সহজ হবে। এখন আসি, আপনি অ্যাডভান্স যদি করতে চান HTML CSSটাকে, তাহলে আপনাকে এই যে CSS 3 দিয়ে হোভার ইফেক্ট ডিজাইনিং শিখতে হবে। প্রতিদিন বিভিন্ন এলিমেন্টকে আপনাকে হোভার ইফেক্ট করে ডিজাইন করতে হবে, অ্যানিমেশন তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি ধরেন এতটুকু দ্বারা আপনার কোডিং এর নলেজ হয়ে যাবে, এটা দ্বারা কিন্তু আপনি যে কোনো ডিজাইনের মধ্যে ঢুকে বাম হাত ঢুকিয়ে সেই ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, যদি আপনার এতটুকু জ্ঞান থাকে। এনাফ ওয়েব ডিজাইনিং এর জন্য এতটুকু কোডিং সিরিয়াসলি এনাফ, এর থেকে বেশি দরকার নাই, ঠিক আছে? আর HTML CSS আমার ওয়ার্কশপ বলেন, কোর্স বলেন, সব জায়গায় আমি এক্সপ্লেন করেছি যে ওয়েব ডিজাইনিং করার জন্য অবশ্যই আপনাকে HTML CSS জানতে হবে। সেই জানাটাকে যদি আপনি এক্সটেন্ড করে আরো ভালো জানতে চান, তাহলে সহজ বুদ্ধি হচ্ছে প্রতিদিন একটা করে হোভার ইফেক্ট ডিজাইন করা। 2 page builder, সরি 2 page builder। এখন 2 page বিল্ডারটা কি? পেজ বিল্ডার বলতে বোঝাচ্ছি আমি ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের জন্য 2টা পেজ বিল্ডারের কথা বোঝাচ্ছি। মানে ওয়ার্ডপ্রেস তো নিজেই একটা CMS, এটার অনেক ফাংশন আছে ওয়েবসাইট তৈরি করার, বাট বিল্ডার কি? বিল্ডারটা পরে আপনারা জানতে পারবেন যে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা আপনাকে কোনো প্রকারের কোড লিখতে হবে না, এবং কোডিং করা ছাড়াই আপনি এই বিল্ডারের মধ্যে জাস্ট টেনে ছেড়ে দিলেই দেখবেন আপনার একটা সেকশন ডিজাইন হয়ে গিয়েছে। কোডিং করে হয়তো বা 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে একটা 2টা 3টা সেকশন বানাতে, বাট 10 থেকে 15 মিনিটে বিল্ডারের সাহায্যে আপনি কি করতে পারবেন? ওয়েবসাইটের কয়েকটা সেকশন ডিজাইন করে ফেলতে পারবেন কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? সো 2 page builder ফর ওয়ার্ডপ্রেস। পেজ বিল্ডারের মধ্যে ধরেন যে আমি যদি দেখাই, আপনারা মডিউলেও জানেন আছে এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, ডিভি থিম বিল্ডার, এগুলো হচ্ছে আপনার পেজ বিল্ডার, তাই না? সো এই পেজ বিল্ডার গুলো যদি আপনার জানা থাকে তাহলেও কিন্তু আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন যে কোনো ক্লায়েন্টের জন্য। এই 2টা দিয়ে অনেকে আছে 10-12 হাজার ডলারও ইনকাম করে, ঠিক আছে? সো এই 2 page বিল্ডার সম্পর্কে আপনার মিনিমাম ধারণা, আমি এগুলা যেগুলো বলছি এগুলো কিন্তু মিনিমাম ধারণা, ঠিক আছে? একদমই বেসিক,
যারা একদম বিগিনার তাদের জন্য এগুলা লাগবে যদি সে মার্কেট প্লেসে সার্ভিস দিতে চায়। তারপরে হচ্ছে ই-কমার্স। ই-কমার্সটা কি? ই-কমার্স হচ্ছে ই-কমার্সের একটা প্লাগইন বা সফটওয়্যার, ঠিক আছে, যেটা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা হয়। এই ই-কমার্স সম্পর্কে যদি আপনি জানেন তাহলে হবে কি ডিজাইনের সাথে সাথে আপনি ই-কমার্সের বিভিন্ন ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। এখন যেহেতু অনেক আপডেট হচ্ছে, তো সব ক্লায়েন্টই চায় তার সার্ভিস বা প্রোডাক্টটা কেউ অনলাইন থেকে কিনুক। সো ই-কমার্স সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, ডেভেলপমেন্ট না শিখলেও আপনি ভালো লেভেলের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো এগুলোর সাথে ই-কমার্স প্লাগইনের কাজটা বোঝা অনেক জরুরি। আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ওয়েবসাইট ডিজাইন। সো আপনার যত শিখার কাজ আছে বিগিনার লেভেলে সব শেষ। এখন কাজ হচ্ছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট ডিজাইন এক্সপেরিমেন্ট করা, দেখা, বুঝা যে কি আছে কি নেই, কিভাবে কি করেছে, তাদের কালার কম্বিনেশন কি, এভরিথিং আপনাকে আইডেন্টিফাই করতে হবে ডিফারেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট গোল। এটা খুবই সিম্পল। যখন আপনি এগুলো সবকিছুই জানেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট গোলস, ক্লায়েন্টের গোলটা কি। এইটুকু হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, ঠিক আছে। সো আপনি চাইলে এটা আমাদের যে কোর্স আছে এটা আমি দেখাই, স্টার্টার, এই যে স্টার্টার ওয়েব ডিজাইন, এটাতে যদি আমি যাই, বর্তমানে এর কোর্স ফি অনেক কম, তবে বেড়ে যাবে। এখানে দেখেন এই বেসিক HTML এর, CSS এর, এলিমেন্টরের, ওয়ার্ডপ্রেসের হোস্টিং সহ কিভাবে কাজ করবেন, কিভাবে সার্ভার মাইগ্রেট করবেন, সবকিছুই এখানে দেওয়া আছে, তাই না। সো আপনি চাইলে এই যে দেখেন হোস্টিং সার্ভারে কিভাবে কাজ করবেন A to Z দেওয়া আছে। যারা স্টার্টার ওয়েব ডিজাইনিং মানে বিগিনার লেভেলে আছেন তারা ওয়েব ডিজাইনিং, স্টার্টার ওয়েব ডিজাইনিংটা করতে পারে। এখানে ফার্স্ট চ্যালেঞ্জে যারা ছিল তাদের হচ্ছে ফিডব্যাক। সো যারা একদমই বিগিনার তারা এই কোর্সটি করতে পারেন। এটি করলে আশা করি মার্কেট প্লেসে নিজের প্রথম ধাপের যে পাটা ফেলতে হয় সেটা আপনি খুব ইজিলি ফেলতে পারবেন এবং ক্লায়েন্টের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন যতটুকু আপনি জানেন, ঠিক আছে। সো এই হচ্ছে স্টার্টার ওয়েব ডিজাইন। এক্সপার্টটাতে যা আছে এটা আমরা সবাই জানি কি কি আছে কি কি নেই, এখানে দেখতে পাবেন। So create custom WordPress elements, WordPress WooCommerce development fundamentals, some WooCommerce essential filters. সো অনেক কিছুই আছে, এটা অনেক এক্সপার্ট লেভেলের, এখানে আপনি সবকিছু জানতে পারবেন। এবং যদি আপনি প্রফেশনাল ক্যারিয়ার করতে চান এক্সপার্ট ওয়েব ডিজাইনে, সো এই মডিউলটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার, দ্য এক্সাক্ট ওয়েব ডিজাইন লার্নিং মেথড ফর মার্কেট প্লেস ক্লায়েন্ট। এগুলো আপনি জানেন, এরপরে আপনি কি করেন, আপনি আপনার যে জ্ঞান আছে, যে নলেজ আছে সেটা এক্সটেন্ড করেন আস্তে আস্তে, আরো নতুন কিছু শিখেন। সো এইগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কিছু লাগে, সবকিছু যে একসাথে আপনি পেয়ে যাবেন ব্যাপারটা এমন না। এক একটা সেকশন থেকে এক একটা জিনিস দেখবেন আপনার কাজে লাগছে, ঠিক আছে।